বালিগঞ্জের ২১ নম্বর রজনী সেন রোডের বাড়িটা এবং সেই বুদ্ধিদীপ্ত সুপুরুষ মগজাশ্রয়ে ভরপুর মানুষটা বাঙালি হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। ব্যাপারটা অনেকটা এরকম, যে কোনো সময়ে যে কোনো সমস্যা ফেলুদাই একমাত্র ভরসা। তাই যতবার ফেলুদা পর্দায় এসেছেন, পছন্দ অপছন্দ নিয়ে তর্ক বিতর্ক থাকলেও ফেলুদাকে ঘিরে বাঙালির অমোঘ টান থেকেছে একই রকম। আরও একবার ফেলুদাকে ফেরত আনলেন সৃজিত মুখার্জি। বই সিনেমার পর এবার ফেলুদার রহস্য উদ্ঘাটন করবেন ওয়েব সিরিজে। আড্ডা টাইমসের ফেলুদা ফেরত ওয়েব সিরিজে দুটো সিজনের মাধ্যমে দেখা যাবে ছিন্নমস্তার অভিশাপ এবং যত কাণ্ড কাঠমান্ডুতে। মুক্তি পেল ২ পর্বের ট্রেলার। নতুন ফেলুদা অর্থাৎ টোটা রায়চৌধুরীকে ফেলুদা পরিবারে ওয়েলকাম জানাতে এদিন স্পেশালি উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি ও সব্যসাচী চক্রবর্তী। আর যেটা বললাম যে যতবার ফেরত আসে ততবার মানুষ দেখে আর কি। ডিটেকটিভ ছবির সাথে মানুষের এমনিও মানুষ দেখতে ভালোবাসে, আশা করি ওটাও ভালো হবে। আর কেমন টোটাকে আমি বহুদিন চিনি, টোটার সঙ্গে আমার আজকের সম্পর্ক নয়, বহুদিন ধরে চিনি। তাই আমি ওর জন্য খুব আনন্দিত, কারণ যে কোনো মানুষের পারফর্মার ক্ষেত্রে, সে স্পোর্টসম্যান হোক বা অ্যাক্টর হোক, অপরচুনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর টোটার কাছে এটা একটা ভালো কিছু করার অপরচুনিটি। ফেলুদার টানেই চাকরি ছেড়েই ইন্ডাস্ট্রিতে আসা, তাই ফেলুদা ফেরত যেন এক অন্য ইমোশন পরিচালক সৃজিত মুখার্জির কাছে। আমি 2008 সালে যেটার জন্য চাকরি ছাড়ি সেই নাটকটার নাম হলো ফেলুদা ফেরত। ফেলুদা ফেরত করার পর দ্য প্লে ডিড সো ওয়েল, আমি মোটামুটি ক্যালকুলেট করতাম যে বছরে আমি যদি 3টে ফেলুদা ফেরত করি আমার জীবন চলে যাবে। তো আমি চাকরিটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নাটক করলাম, নাটক করতে করতে সিনেমা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফেলুদার ফ্যাসিনেশনটা আমার রয়ে গেছিলো, তাই জন্য মানে র্যান্ডম অন্য একটা সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে ওখানে ফেলুদার ওরা করছে শুনে আমি ঝাঁপিয়ে পড়ি। মানে ওরা বলছে যে না, আমরা তো ভেবেছিলাম তুমি ওটিটি করবে না, তুমি সিনেমা। বললাম যে না না না, ফেলুদার জন্য আমি যা ইচ্ছে করতে পারি। সো সেখান থেকে অবভিয়াসলি আমারও একটা বিশাল স্বপ্ন পূরণ। নিজেকে পর্দায় প্রদোষচন্দ্র মিত্র রূপে দেখা কেমন লাগলো প্রথমবার, জানালেন টোটা রায়চৌধুরী। আমি এক্ষুনি অনির্বাণের সাথে, মানে আমাদের যিনি জটায়ু হয়েছেন তার সাথেই বলছি, আমি কোনায় দাঁড়িয়েই বলছিলাম যে এগুলো আমরা করেছি না এই কাজগুলো। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে বলছে। তো হ্যাঁ, এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। স্বপ্ন পূরণ হওয়ার পর মানুষের যে অনুভূতিটা হয়, আজকে সেটাই হলো। জটায়ুর মতোই এদিন সর্বদা হাসি মুখে দেখা গেল অনির্বাণ চ্যাটার্জিকে। হ্যাঁ, মানে আমাকে আগে আমি নিজে জানতাম না, যে আমাকে যখন লোকে বলতে শুরু করলো যে হ্যাঁ এই তো জটায়ু, এবং তুমি যেটা বলছিলে যে অনেক দিন একটা গ্যাপ ছিল এবং আমরা ভাবছিলাম যে কে জটায়ু, আমি কিন্তু নিজেও তার পার্ট ছিলাম। আমিও ভাবছি কবে আবার জটায়ু, কবে আবার ওই সেই গল্পগুলো হবে। আমার নিজের কোনো দিন মনে হয়নি যে আমি এটা করতে পারি, বা আমাকে কেউ কোনো দিন বলতে পারেন যে জটায়ু করবার জন্যে। কিন্তু সেটা হলো, করলাম। এখন তো দেখি, ওয়েট করছি মানে সবার কীরকম লাগে এটার জন্য। নতুন করে এমন একজন লালমোহন গাঙ্গুলিকে আবিষ্কার করে সন্দীপ রায়ের চাপ কি খানিকটা কমালেন সৃজিত? হ্যাঁ, আমার মনে হয় বাবুদার জটায়ুর নিয়ে যে ক্রাইসিসটা, সেটা বোধহয় আর হবে না, কারণ অনির্বাণ ইজ আউটস্ট্যান্ডিং। এবং আই উড সে, আমি একটু বায়াসড অবভিয়াসলি, কিন্তু আই উড সে ক্লোজেস্ট টু সন্তোষ দত্ত। মানে আফটার সন্তোষ দত্ত, ইফ এনিওয়ান হ্যাজ কাম ক্লোজেস্ট টু দ্য স্পিরিট অফ জটায়ু, যেটা কিনা স্ল্যাপস্টিক নয়। জটায়ু কিন্তু আমি কোনোদিন জটায়ুকে স্ল্যাপস্টিক হিসেবে দেখিনি। জটায়ু ইজ আ ভেরি ফানি পারসন, অ্যামিউজিং, এন্টারটেইনিং, বাট হি হ্যাজ হিজ বিজার পার্সপেক্টিভস, এবং হি ইজ আ পারসন হু উইল ব্রিং আ স্মাইল টু ইয়োর লিপস। হ্যাঁ, জটায়ুকে আমি কোনোদিন স্ল্যাপস্টিক বা ভাঁড় হিসেবে দেখিনি। তো সেটা আমি অনির্বাণকে খুব ক্লিয়ারলি বলেছিলাম যে অনির্বাণ, মানে দিস লাইনস আর ফানি, ডোন্ট ট্রাই টু মেক ইট ডাবলি ফানি বাই অ্যাক্টিং ফানি। তুমি তোমার একটা মজার, ওর একটা মজার একটা ব্যাপার আছে, একটা বডি ল্যাঙ্গুয়েজ, একটা স্ক্যানশন আছে, ওটাকেই মেনটেন করো। আর এইটাকে ওভারডু না করে করো, দেখবে খুব ভালো হবে। এবং দ্যাট ইজ হোয়াট হি ডিড। ইটস আ মার্ভেলাস লাইন দ্যাট হি কাইন্ড অফ থ্রেডস বিটুইন
স্ল্যাপস্টিক অ্যান্ড ভেরি সিরিয়াস, এটা কোনো মাঝামাঝি জায়গায়, মানে দেখে মজাও লাগবে আর কোথাও মনে হবে না জোর করে কাতুকুতু দেখা যাচ্ছে। একদমই তাই। প্রথমবার যখন নিজে দেখলে তখন ছোটবেলার স্মৃতি কি বললো, এখনকার স্মৃতিগুলো? সাবাস, খুব খুশি, খুবই খুশি, খুবই খুশি, এটা অনেস্টলি বলছি আমি, মানে এটা খুবই খুশি। এবং অ্যাকচুয়ালি একটু বায়াসড, কারণ ফেলুদা পর্দায় আসছে এটাই বাই ইটসেলফ সাচ আ হিউজ কি বলবো রিলিফ অর কজ ফর সেলিব্রেশন, যে ওটার আলাদা করে সবসময় যে খুব ক্রিটিক্যালি ইভ্যালুয়েটও করা হয় তাও নয়, কিন্তু যদি ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করেও সে হি স্যাটিসফাইড। ফেলুদা মানেই আমাদের কাছে খুব চেনা এক সুর, চেনা মিউজিক। সেই মিউজিক মাথায় রেখেই নিজের মতো করে মিউজিক করলেন জয় সরকার। তো নতুন ইনস্ট্রুমেন্টের থেকেও যেহেতু উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এবং সেটা ফেলুদার সাথে প্রচণ্ডভাবে ম্যাচ করে, সেইটাই আমি ট্রাই করেছি অ্যাটলিস্ট ছিন্নমস্তার অভিশাপের ক্ষেত্রে। আর যতকাণ্ড কাঠমান্ডুতে, যেহেতু সেটা কাঠমান্ডুতে অনেকটা শ্যুট হয়েছে সেই কেন্দ্র করে গল্প জায়গাটা নিয়ে, ফলে সেখানে আমি একটু ফোক ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি। যেমন সারিন্দা বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেটা ওই গল্পের মধ্যেই, গল্পের বইয়ের মধ্যে সেই ছবিটা দেখতে পাওয়া যায়, সত্যজিৎ রায়ের নিজে হাতে আঁকা। সেই সারিন্দাও ইউজ করা হয়েছে, তারপর মাদল ইউজ করা হয়েছে, এরকম মানে যখন যেমন প্রয়োজন হয়েছে। এবং সেইটা দুটোর মধ্যে, দুটো গল্পের মধ্যে একটা খুব পার্থক্য যেমন আছে, বেশ কিছু জায়গায় মিলও আছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।